আসসালামু আলাইকুম। তো গত ভিডিও থেকে আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমরা আমাদের খামারে যে মুরগিগুলো রয়েছে সবগুলো মুরগি আমরা বিক্রি করে দিব। তো এগুলো হচ্ছে আমরা বিক্রি করার কারণ আপনাদেরকে গত ভিডিও থেকে আমরা বলে দিয়েছি। তো আমরা আজকে হচ্ছে সবগুলো মুরগি আমাদের যে বাজারটা আপনাদেরকে বলেছিলাম দিদার বাজার, তো এটি হচ্ছে আমাদের শুক্রবারে বসে। তো সেজন্য আমরা শুক্রবার বাজারে সবগুলো মুরগি নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল সাইফুল ভাই আর আমি উঠে মুরগিগুলোকে খাবার এবং পানি দিয়ে দিয়েছি। মুরগিগুলো খাবার এবং পানি খেয়েছে। তো এখন আমরা হচ্ছে নামাজ পড়ে এসে আমরা মুরগিগুলোকে সবগুলো ধরছিলাম। তো আমরা হচ্ছে এখানে ৩টা খাঁচা নিয়েছি, কারণ আপনারা জানেন যে আমাদের এদিকে হচ্ছে ফার্মি মুরগি আছে আমাদের 7 পিসের মতো। তো এখানে হচ্ছে আর বাচ্চাগুলো তো আপনারা দেখেছেন, আমাদের বাচ্চাগুলো এখানে ফার্মি মুরগি, আর এদিকে আছে হচ্ছে কুচিং মুরগি। তো এগুলো সবগুলো আমরা 3টা খাঁচার মধ্যে নিয়ে নেবো ইনশাআল্লাহ। তো আমি আর সাইফুল ভাই হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এখানে মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ ধরে ফেলেছি। সবগুলো মুরগিকে আমরা এভাবে খাঁচার মধ্যে নিয়ে নিয়েছি। তো সাইফুল ভাই হচ্ছে এদিকে প্যান্টটা ধুচ্ছিল, কারণ সাইফুল ভাইয়ের প্যান্টের মধ্যে হচ্ছে ময়লা লেগে গিয়েছিল। তো আপনারা কিছুক্ষণ পরে দেখবেন আমাদের বাজারটা কিন্তু বিশাল বড়। তো এই জন্য আমরা নামাজের পরে বের হয়ে গিয়েছি, কারণ আমরা যদি লেট হয়েছে তারপরে কিন্তু বাজারে জায়গা পাওয়া যাবে না। আর আপনারা জানেন যে আমরা সবগুলো মুরগি আজকে বাজারে নিয়ে যাবো। আর যেহেতু আমাদের বেশি মুরগি আর 3টা খাঁচা, তো আমরা যদি মাঝখানে বা বেশি সাইডে চলে যাই তাহলে কিন্তু কাস্টমার আসবে না আর মুরগিগুলো কিন্তু বিক্রি হবে না। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম বাজারে। তো এখানে হচ্ছে আমরা মুরগিগুলোকে নেওয়ার আগে সাইফুল ভাই আবার বলছিল যে একবার মুরগিগুলোকে খাবার এবং পানি আরেকবার দিয়ে দেয়, কারণ মুরগিগুলো অনেকক্ষণ বাজারে থাকবে। তো সেগুলোকে খাবার এবং পানি দেওয়া যাবে না। তো এই জন্য হচ্ছে সাইফুল ভাই আবার খাবার এবং পানি দিয়ে দিচ্ছিল। এখানে হচ্ছে সাইফুল ভাই যে মুরগিগুলো বেছে বেছে নিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কিছু মুরগি অসুস্থ হয়ে গিয়েছিল, যেগুলো হচ্ছে ফার্মির বাচ্চা। তো সেই মুরগিগুলোকে আমরা সাইডে রেখে দিয়েছিলাম, সেখান থেকে সাইফুল ভাই বেছে বেছে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা মুরগিগুলোকে রেডি করে ফেলেছি এবং আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমরা সাইফুল ভাই আর আমি মুরগিগুলোকে ধরে ছাদ থেকে নামাছিলাম। প্রথম হচ্ছে আমরা যেই বাচ্চা মুরগিগুলো ছিল সেগুলো আমরা আলহামদুলিল্লাহ নামিয়ে ফেলেছি। তারপর ইনশাল্লাহ আমরা এদিকে হচ্ছে ফার্মি মুরগিগুলো নামাবো। আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ বৃষ্টি ছিল না, তবে এখন থেকে কিন্তু দুপুরের পর থেকে যখন বাজার বসে তখন কিন্তু আমাদের এইদিকে বৃষ্টি, আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আরেকটা সমস্যা হচ্ছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাজার উঠে যায় আর কাস্টমার কিন্তু চলে যায়, পরে কিন্তু আর বাজারে কাস্টমার আসে না। তো এটা হচ্ছে আরেকটা সমস্যা। তো আমরা টেনশন করছিলাম আর কি বৃষ্টি হয় কিনা। আমাদের ভিতরে ভিতরে একটা ভয় ছিল, কারণ আছে আমরা যেই ফার্মি মুরগির বাচ্চাগুলো আমরা কিন্তু নিয়ে যাচ্ছি। তো এই বাচ্চাগুলো আপনারা জানেন যে ছোট বাচ্চা, এগুলো ভিজলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা সব মুরগিগুলোকে নিয়ে আমরা বের হয়ে গেছি, যে আমরা রাস্তার মধ্যে যা হবে সেটাই হবে, আল্লাহর উপর নির্ভর করে আমরা বের হয়ে গিয়েছি। তো আপনাদেরকে আরেকটা কথা বলা হয় না, এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ভাড়া দিয়ে রাখি, এমন আরেকটি গাড়ি আছে আমাদের। তো এটা বলছিল সাইফুল ভাই বলছিল যে আমি এটা চালিয়ে নিয়ে যাবো আজকে। তো এখানে হচ্ছে আমি উঠে পড়েছি এবং আমার ছোট ভাই সবাই উঠে পড়েছে গাড়ির মধ্যে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে আমাদের যে ডিমগুলো ছিল আমরা কিন্তু মুরগির ডিমগুলো নিয়ে নিয়েছি। তো আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই রওনা হয়ে গিয়েছি বাজারের উদ্দেশ্যে। আপনাদেরকে যে ডিমগুলোর কথা বলেছি এই ডিমগুলো হচ্ছে আমাদের কোচিং মুরগিগুলো দেখেছেন, সেই কোচিং মুরগিগুলি 6টি ডিম আছে, আর 6টি ডিম আমরা নিয়ে নিয়েছি বাজারে বিক্রি করার জন্য। আর এর সাথে আরো কিছু ডিম আছে, সেগুলো হচ্ছে আমাদের যে ফার্মি মুরগিগুলো দেখেছেন আপনারা, সেই ফার্মি মুরগির ডিমগুলো আমরা নিয়ে নিয়েছি বাজারে বিক্রি করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা বাজারে এসে পড়েছি, বাজারে এসে আমরা কাঁচাগুলো নামিয়ে নিচ্ছিলাম। আমরা যে ভয়টা করছিলাম আমরা তাড়াতাড়ি না আসলে এদিকে বাজারে দখল হয়ে যাবে, কারণ বাজারে কিন্তু এটা বড় একটি বাজার। তো এখানে আমরা যেই ভয়টা ছিল সেই ভয়টাই, এখানে আমরা লাস্টে গিয়ে বসতে হয়েছে, কারণ আমরা আস্তে আস্তে প্রায় অনেকটা লেট হয়ে গেছি। তো সেই কারণে আমরা এখানে লেট হয়ে গেছি আস্তে আস্তে। তো আমরা এদিকে লাস্টে বসলাম। তো এখানে কয়েকটা কাস্টমার আসছে এবং দেখেছে মুরগিগুলোকে অনেক। এখানে হচ্ছে আমি ছোট বাচ্চাগুলোকে বারবার লাগিয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে একটা খাঁচার মধ্যে বসে আছে, এই জন্য এগুলো একটু ঝিমিয়ে গিয়েছে, কারণ এইখানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকটা জমজমাট। তো বাজারে কিন্তু কাস্টমারও আছে অনেক, তো ক্রেতাও কিন্তু অনেক আছে, তো বিক্রেতাও কিন্তু অনেক আছে আর কি। তো বাজারে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের একজন কাস্টমার এসে পড়ছে। উনি হচ্ছে আমাদের যে কোচিং মুরগির ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো উনি নিয়ে যেতে চাচ্ছিল আর কি। তো উনি হচ্ছে এগুলো বাচ্চা অন্য মুরগি দিয়েও এগুলো ফুটাবে। এখানে হচ্ছে ডিমগুলো ওনার কাছে বিক্রি করে দিয়েছি। এভাবে ইনশাল্লাহ আমরা সবগুলো মুরগি এখান থেকে বিক্রি করে চলে যাবো। তো এই ব্রয়লারগুলো হচ্ছে আমরা এখানে কিনে নিয়েছি খাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।